হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বিষয় এবং এনটিপিসি, ইয়েস, আরআরবি এনটিপিসি তোমাদের কি বলেছিল যে জুন মাসে 5 তারিখ থেকে পরীক্ষা শুরু তোমাদের, তাই তো? চলে আসলো বড় আপডেট, একদমই তাই, চলে আসলো। জাস্ট আধা ঘন্টা হয়েছে, নতুন আপডেট চলে এসছে পরীক্ষা সংক্রান্ত নতুন আপডেট এসেছে। দেখো আগেরটা কি বলেছিল যে পরীক্ষা শুরু কবে থেকে, আমি তোমাদের আগের নোটিশটা দেখিয়ে দিই। দেখো আগের নোটিশ বলেছিল কি পরীক্ষা শুরু হচ্ছে, এটা পুরনো নোটিশ হয়ে গেল এখন। হ্যাঁ, এটা পুরনো নোটিশ হয়ে গেল। আগে বলেছিল কি যে গ্র্যাজুয়েট লেভেলে যে এনটিপিসি যে পরীক্ষাটা নেবে সিবিটি মোডে, সেটা পরীক্ষা দেখছিল 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত বলেছিল পরীক্ষার ডেট, বলেছিল তো? হ্যাঁ, কদিন চলবে বলেছিল? সেটা 15 দিন চলবে বলেছিল। আর অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে বলেছিল? সেটা বলেছিল পরীক্ষা 10 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। বলে দিয়েছে 10 দিন আগে তুমি এক্সাম সিটি কোন শহরে পৌঁছে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন জোনে অ্যাপ্লাই করেছে, তাই না? বিভিন্ন জনে অ্যাপ্লাই করেছে, তো 10 দিন আগেই তুমি ডাউনলোড করতে পারবে তুমি তোমার অ্যাডমিট কার্ড। এবার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, তার আমি এটা কেন এই নোটিশটাকে পুরনো নোটিশ বলছি, কেন বলছি ভাই? এমনি তো হাওয়াতে কিছু হয় না। জাস্ট কিছুক্ষণ আগে নতুন আর একটা নোটিশ এসলো এক্সাম সংক্রান্ত, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম সংক্রান্ত একটা নতুন নোটিশ জারি হয়ে গেল। এই নোটিশটা কি? এই নোটিশটা বলছে তোমাকে যে ভাই, যে হ্যাঁ আমি তো এই যে গ্র্যাজুয়েট লেভেলে বলা আছে, বলছে ভাই আমি তোমাদের বলেছিলাম পরীক্ষা নেব, হ্যাঁ নেব, এবার 15 দিন নেব বলেছিলাম, এখানে যেন 15 দিন লেখা আছে, 15 দিন নেব বলছে, না আমার 15 দিন হচ্ছে না, 16 দিন নেব। আবার ডেট বাড়লো, 5ই জুন থেকে নেব বলেছিল আগের নোটিশে, ক্লিয়ার? 5ই জুন আগের নোটিশ ছিল 5ই জুন, ঠিক আছে, কবে? 5ই জুন থেকে 23শে জুন। পরের নোটিশ বলছে 5ই জুন থেকে 24শে জুন পর্যন্ত হবে পরীক্ষা। 5ই জুন থেকে 24শে জুন পর্যন্ত হবে পরীক্ষা। মানে আগের নোটিশে ছিল 15 দিন নেওয়া বলেছিল, এটা হয়ে গেল 16 দিন। এরপর কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? আমি পুরোটাই পড়লাম, পুরোটা পড়ে এইটা দেখলাম যে ভাই কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র একদিন ডেট এক্সটেন্ড হয়েছে, একটা দিন ডেট বেড়েছে, কারণ ডেট বাড়া তো স্বাভাবিক কথা না ভাই। ফর্ম ফিল তো 60 লক্ষের ওপর হয়েছে গ্র্যাজুয়েট লেভেলে, এবং আন্ডার গ্র্যাজুয়েট যে মিলিয়ে দেওয়া হয় তাহলে 1 কোটির ওপর ফর্ম ফিল হয়েছে। তা গ্র্যাজুয়েট লেভেলে তো 60 লক্ষের ওপর ফর্ম ফিল, যে আরটিআই রিপোর্ট করা হয়েছিল সেটা জানা গেছে 60 লক্ষের ওপর। তাহলে এত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা অ্যারেঞ্জ করার তো বিষয় আছে, একদিনে তো পরীক্ষা সম্ভব নয়, রাতারাতি তো পরীক্ষা সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। তো ভাই পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমরা 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত বলেছিল, এবার 24শে জুন পর্যন্ত আমরা পরীক্ষা নেব, নতুন নোটিশ। আর সেম তাই এই নোটিশও তাই বলেছে যে ভাই যে 10 দিন আগেই তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তাহলে 5ই জুন যেহেতু বলেছে, তাহলে আমি 10 দিন আগে থেকে ধরি, তাহলে আমি দেখবো, ঠিক আছে, আমি যে বিষয়টা দেখবো বা যে বিষয়টা আমি বুঝবো, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে প্রায় 26 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে তোমরা, 26 কি 27 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড, 26 কি 27 তারিখ থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, ক্লিয়ার? যেহেতু 5ই জুন থেকে বলেছে 10 দিন আগে দেবে বলেছে, আর ডাউনলোড করবে এই যে তোমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে। লাস্ট আমি তোমাদের একটাই কথা বলবো, এই মুহূর্তে নতুন কিছু পড়াশোনা করতে যেও না, শুরু করতে যেও না, যা পড়েছো সেটাই প্রথমে মক টেস্ট দাও, ঠিক আছে, মক টেস্ট দাও, তারপর রিভিশন দাও। কেন স্যার আগে তো সবাই রিভিশন বলে, আপনি আগে মক টেস্ট বলছেন? ভাই নতুন শুরু করতে গেলে চাপ, প্রথমে মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে বুঝে নাও যে কোন কোন জায়গাগুলো তোমার দুর্বল পয়েন্ট হয়ে আছে, কোন কোন জায়গাগুলো আরেকটু পড়লে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, আর একটু দেখলে হয়তো হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা প্র্যাকটিসের জন্যই কিন্তু আমরা ফেল করে যাই, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। তো আমি বলবো ভাই মক টেস্টের পর যে জায়গাগুলো তোমার দুর্বল মনে হচ্ছে সেগুলোকে রিভিশন দাও, এটুকুই বলবো। সকলে সাবস্ক্রাইব করে না বন্ড স্টাডি, কারণ আমরা এই চ্যানেলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত শুধুমাত্র এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ক্লাস হয়, ক্লিয়ার? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।